আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতে হবে, আমি বলছি না আপনার সন্তানকে আলেম বানাতে হবে, আমি বলছি না আপনার সন্তানকে বড় মুফতি মুহাদ্দিস বানাতে হবে। আমি বলছি আপনার সন্তানকে দ্বীনের জ্ঞানটা শিক্ষা দিতে হবে। দ্বীনের জ্ঞান কি করতে হবে? শিক্ষা দিতে হবে, যাতে করে সে যেন আপনার জন্য দোয়া করতে পারে, আপনার জানাজার নামাজটা যেন পড়াতে পারে, আপনার কথাবার্তা যেন শুনতে পারে, এবং এমন সন্তান আপনি তৈরি করবেন যেন কি আপনার চক্ষুর শীতলতা যেন কি হয়, চক্ষু শীতলকারী হয়, যেন যে না আমার এই সন্তানকে যখন আপনার সন্তানকে যখন যখন আপনি দেখবেন হাসবে, না আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন পড়ছে, তাহাজ্জুদে নামাজ পড়ছে, যখন মনে রাখবেন, মনে করবে যে কি আমার সন্তান আমার 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, তাসবিহ তাহলিল করছে, কোরআন পড়ছে, তখন দেখি ভিতরে একটা শান্তি পাবেন। তখনই মনে করবেন আপনার সন্তান নেককার সন্তান। কি মনে করবেন? নেককার সন্তান। কারণ নেককার সন্তানই দ্বারাই তার বাপ মা কি হয়? আলোকিত হয়, ভিতরে একটা শান্তি পায়। বদকার সন্তান দ্বারা কখনো কি শান্তি পায়? সবসময় গালিগালাজ, চিন্তা, এরপরে টেনশন নিয়ে কি যারা বদকার সন্তান, যারা নেককার না, তারা এমন ভাবে তাদের পিতা মাতাকে কি করে? জ্বালা যন্ত্রণা করে। কিন্তু যারা নেককার হবে তারা সবসময় তার পিতা মাতাকে হাসি খুশি রাখবে, এবং আপনি আপনার সন্তানের ব্যবহার দ্বারা, চলাফেরা দ্বারা আপনি বুঝতে পারবেন নাকি আমার সন্তান কত ভালো নামাজ পড়ছে, তাহাজ্জুদে নামাজ পড়ছে, আমার এতটুকু বাচ্চা সে। আমি আমার বয়সকালে, আমি আপনি আপনার জায়গা থেকে চিন্তা করবেন, আমি আমার 10 বছর বয়সকাল থেকে 12 বছর বয়সকালে আমি পড়িনি, অথচ আমার এই ছোট বাচ্চা 8 বছরের বাচ্চা কি করছে? তাহাজ্জুদের নামাজ পড়ছে, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ছে, সে কোরআন পড়ছে। তখনই কি আপনার ভিতরে একটা শান্তি লাগবে? শান্তি লাগবে না? আপনার ভিতরে শান্তি লাগবে। আপনি দু চোখ দিয়ে যখন আপনার সন্তানকে যখন দেখবেন, আরে আমার সন্তান কত ভাবে কত সুন্দর করে আমল করছে, মসজিদে যাচ্ছে, কত একটা ভালো ব্যবহার করছে মানুষের মধ্যে, এটা যদি দেখতে পাবেন, মনে করবেন কি আপনার সন্তান নেককার সন্তান হয়ে গেছে। আর তখন আপনি কি করবেন? শান্তি পাবেন।